যখন উনি আমার সাথে দর্শনটা করতে গেছে তখন আমার হোশ আসছে আর উনি আমার মুখ চেপে ধরছে। যদি আনে এখানে প্রতিবাদ করেন তো আনের জেলের ভাত খাবাই চাই দেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এক গৃহবধূর বিরুদ্ধে নিজের শ্বশুরকে ধর্ষণের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। নোয়াখালীতে সেরা স্টেক ফুড সহ রুচিশীল সব খাবার উপভোগ করতে চলে আসুন চৌমুহনী মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের ৫ম তলায় স্টেক ভ্যালিতে। গত সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী ও পরিবারের সদস্যরা জানায়, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূ স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। বিষয়টি শ্বশুর জানতে পারলে এবং তার ছেলেকে জানান। এরপর গৃহবধূ ক্ষুব্ধ হয়ে এবং শাশুড়িকে হুমকি দেয়। এই হুমকির কয়েকদিন পরই ওই গৃহবধূ থানায় গিয়ে অভিযোগ করেন শ্বশুর তাকে ধর্ষণ করেছে। সে টিকটক করে বুঝছেন, সে ফরকিয়া করে ছেলেগুলো কথাবার্তা কয়ে এখানে আমরা জানি শুনি আমার কাছে নালিশ আসছে, আমরা এখানে প্রতিবাদ করছি, আমার স্বামী করছে আমি করছি। তা এই জন্য এটি করলে কি আনে আয় করো মানুষ সমস্যা কোনটা, আয় ফরকিয়া করো মানুষ সমস্যা কোনটা আনে এটা কি তো আবার যদি আনে এখানে প্রতিবাদ করেন তো আনের জেলের ভাত খাবাই চাই দেন। তো হিয়ালা এটি মামলা দিছে, এটি আমি বাড়ি যাইয়ে তো মামলা দিছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টে দাবি করা হয় ওই গৃহবধূ আগে থেকেই টিকটক ব্যবহার করতেন এবং স্থানীয় এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। স্থানীয়রা জানায়, এই মামলা আসলে সত্য নাকি মিথ্যা সেটা তদন্ত করে দেখা দরকার। এই অভিযোগ অস্বীকার করে ওই গৃহবধূ বলেন, আমার শ্বশুর রাতে আখের জুসের সাথে আমাকে ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। পরবর্তীতে সেহরি খাওয়ার পূর্বে আমার শ্বশুর কৌশলে আমার কক্ষে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে। তিনি আরও বলেন, টিকটকে আমার সাথে যার টিকটকে ভিডিও ছড়িয়ে পড়েছে সে আমার মামা হয়, আমাদের মধ্যে অন্য কিছু নেই। ফার্স্টে আমার উনি জুস খাওয়াইছে, একটা জুস খাওয়ানোর পর আমি ঘুম ভাবে ছিলাম। জুসটা খাওয়াইছে ধরেন প্রায় ৮টা এরকম, ৯টা ৯:৩০ হবে, প্রায় ৩:১০ বা ৩টা হবে এরকম সময় আমার শ্বশুর আমার রুমে গেছে। যাওয়ার পর আমার জামা কাপড় খুলে ফেলছে, তখন আমার হুঁশ ছিল না, আমি ঘুমেছিলাম। তখন যখন উনি আমার সাথে দর্শনটা করতে গেছে তখন আমার হোশ আসছে আর উনি আমার মুখ চেপে ধরছে। মুখ চেপে দেওয়ার পরে আমি চিৎকার করতে চাইছি, তখন উনি তো আমার মুখটা চেপে ধরছে আর চিৎকার করতে চাইছি। আর যখন আমার হাতটা খাটের সাথে বাড়ি খাইতেছে তখন উনি বলছে, তুই যদি এখন চিৎকার করস তোর মেয়েকে আর তোকে মেরে ফেলবো। আমাকে নিয়ে এখন যে কথাটা উঠতেছে টিকটক নিয়ে, ওই টিকটক করছে যার সাথে ওইটা আমাদের বাড়ির সামনে, আপনারা দেখতে পারেন পাশে দিয়ে ওই রাস্তাটা, ওইটা সম্পর্কে আমার মামা হয়। ওর সাথে আমি টিকটকটা করছি, ওরা বলতেছে আমি ওর সাথে আমার পরকীয়া আছে, কিন্তু ওর সাথে আমার কিছু নাই। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফজুল আজিম জানায়, তদন্ত পরই প্রকৃত ঘটনা জানা যাবে। ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে, শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে, এখন বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে। কোম্পানীগঞ্জ থেকে আবু সাইদ শাকিলের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।